What is up everyone? It's me Shaun. Welcome back to Shaun Plays YouTube channel. তো গাইস আজকে আমরা কোনো গেম প্লে ভিডিও বানাচ্ছি না। আজকে আমরা ফুটবলের 26 আপডেট পরবর্তী করণীয় যে আপনাদের কাজগুলো থাকবে সেই কাজ সম্পর্কে আপনাদের ধারণা দিব। গাইস এগুলো আপনারা ফলো করবেন। ফলো করলে আপনারা হয়তো আপনাদের আইডিটাকে বাঁচাইতে পারবেন। আর যদি না ফলো করেন হয়তোবা অনেক কিছু পরিবর্তন আসতে পারে আপনার চোখের আড়ালে। তো গাইস আমাদের আইডি বাঁচাইতে চাইলে আমাদেরকে 7টা রুলস ফলো করতে হবে। তো এই 7টা রুলস আমি আপনাকে বলে দেবো। এর আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটা লাইক করুন, গাইস যা মন চাই তাই করুন, কইরা দেন। লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। তো গাইস ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টের লিঙ্ক চেক করুন। আপডেটের পর ডেটা লস এড়াতে নিশ্চিত করুন যে অ্যাকাউন্টটি গুগল, অ্যাপল, কোনামি আইডি এর সাথে লিঙ্ক করা আছে। যদি লিঙ্ক না করা থাকে তাহলে আপডেটের পর আপনার অ্যাকাউন্টটি হারিয়ে যেতে পারে। সো আপডেট দেওয়ার আগে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন যেন আপনার অ্যাকাউন্টটি গুগল, অ্যাপল বা কোনামি আইডির সাথে লিঙ্ক করা। দ্বিতীয়ত কয়েন, জিপি ও এক্সপি সংরক্ষণ করুন। আপডেটের পর আমাদের গেমে বহুত ইভেন্ট আইব, বহুত বক্স আইব, বহুত ইপিক প্যাক আইব। তো এই কারণে আপনাদেরকে কি করতে হবে, কয়েন সংরক্ষণ করতে হবে। তো এটা আসলে সবার দ্বারা হয় না, আমার দ্বারাই হয় না। এই 100 কয়েন পাইলে পুক করে যায় ইপিক বক্সে টুক করে মাইরে দিই। তো গাইস আপনারা চেষ্টা করবেন অবশ্যই কয়েন, জিপি আর এক্সপি সংরক্ষণ করার, কারণ প্লেয়ার তো নিতেই ভাই, ইপিক তো আইবই। তৃতীয়ত স্কোয়াড সেট আপ রিসেট করতে পারে। আচ্ছা, স্কোয়াড সেট আপ জিনিসটা হলো আপনাদের যে স্কোয়াড রয়েছে এই স্কোয়াডের বিভিন্ন প্লেয়ারের পজিশন এবং রোল চেঞ্জ হতে পারে। তো আপডেটের পর আপনারা প্লেয়ারের পজিশন এবং রোল চেক করবেন এবং নতুন যে সিস্টেম বা ফরমেশন আসবে সেই ফরমেশন অনুযায়ী আপনারা আপনাদের স্কোয়াডকে সাজাবেন। চতুর্থ, নতুন গেম প্লে পরিবর্তন শিখুন। অলরাইট, গতবার আপডেটের পর আমাদের যে পাসিং, শুটিং এবং ডিফেন্স এগুলোতে কিছু পরিবর্তন আসছিল। তো এইবারও সেম পরিবর্তন আসতে পারে। তো গাইস এই পাসিং, শুটিং এবং ডিফেন্স এবং কন্ট্রোলার সিস্টেমের পরিবর্তন আনার জন্য আপনারা সবাই ট্রেনিং ম্যাচ খেলবেন এবং ট্রেনিং ম্যাচ খেলার পরই সুন্দর আপনার আগের যে গেম প্লে করতেন সেই গেম প্লেটা ফিরে পাবেন। 5 নম্বরে রয়েছে প্লেয়ার ট্রেনিং ও স্কিল অ্যাডজাস্ট করুন। আচ্ছা, আমাদের আপডেটের পর কিছু স্কিল বা প্লেয়ার আপগ্রেড সিস্টেম বদলাতে পারে। সো এইগুলা আপডেট সিস্টেম আপনারা দুটো অ্যাডজাস্ট করে নেবেন। 6 নম্বরে রয়েছে নতুন ইভেন্ট ও ক্যাম্পেইনগুলা চেক করবেন। প্রথম দিকের ইভেন্টে পুরস্কার বেশি থাকে, যাই বলেন না কেন ভৈরা পুরস্কার দেয়। তাই প্রথম দিকের ইভেন্টগুলা শেষ করার চেষ্টা করুন, বিশেষ করে ডেইলি গেমটা। ভাই ডেইলি গেম একদিনও মিস করা যাবে না ভাই। প্রতিদিন মনে করেন যে লেখা রাখবেন, লেখা রেখে আপনারা মারবেন, তাও মনে করেন ডেইলি গেম মিস করবেন না। এইদিকে এই ডেইলি গেম মিস করার কারণে আমি সার্জিং অর্ডারে পাইনি। যাই হোক, সার্ভার বা রিজিয়ন সেটিং যাচাই করুন, যা রয়েছে 7 নম্বরে। অলরাইট, আমাদের আপডেটের পর আর রিজিয়ন বা যে সার্ভারটা আছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, মাঝে মাঝে রিসেট হয়ে যায়। তো এই কারণে আপনারা ধরেন আপনি বাংলাদেশ সার্ভারে আসছিলেন, আপনারা পাঠাই দিয়েছে জাপান সার্ভারে, বা ধরেন আপনি আমেরিকা সার্ভারে আসছিলেন, আপনারা পাঠাই দিয়েছে উগান্ডা সার্ভারে। তো কাহিনী এরকম হয়ে যেতে পারে। তাই আপনারা আপনাদের নির্দিষ্ট সার্ভার সেট আপ করুন, ঠিক করুন। আর আমি সাজেস্ট করব যে সার্ভারের লেটেন্সি কম, হ্যাঁ, সেই সার্ভারটা ইউজ করুন। তো গাইস আমি এখানে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপরও যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করতে পারেন, আর আমি তো অল টাইম আপনাদের সাথে আছি। তো গাইস দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।